ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের সিদ্ধান্ত নিয়েই আমি সংসদে যোগদান করেছি। আমি এমন কিছু করব না যেটা দলের মধ্যে কোনো ধরনের প্রশ্ন আসে বা প্রশ্ন আসতে পারে। যেমন আপনাদের মনে আছে, আমি আর নির্বাচনের পরের দিনই জাতীয় পত্রপত্রিকা এবং টেলিভিশন আমার অনেকগুলো ইন্টারভিউ নিয়েছেন। আমার বক্তব্য ছিল প্রথম দিনই আমি যে সংসদীয় এলাকার থেকে নির্বাচিত হয়েছি সেই সংসদীয় এলাকার জনগণের যে আকাঙ্ক্ষা এবং ইচ্ছা সেটা আমি আমার দলীয় ফোরামে তুলে ধরব। আমার ব্যক্তিগত মতামত সেখানে তুলে ধরার সুযোগ আছে, আমার ব্যক্তিগত মতামত সেখানে তুলে ধরব এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সেগুলো বিবেচনায় নিয়ে গণফোরাম যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত হবে গণফোরামের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত হবে আমার সিদ্ধান্ত। আমি আমার দলের অনুরোধে আমি এসেছিলাম এবং এইটাকে সৌভাগ্য বলেন আর যাই বলেন, আমার মনোনয়নটা আমি উইথড্র করতে পারি নাই। এটা সময়ের একটু ব্যবধানে, হয়তো এটা সৌভাগ্যের ব্যাপার ছিল যে না পারাটা। আমার মধ্যে খুব আফসোস ছিল যে আমি নিজেই আমার ভোটটা দিতে পারবো না, আমার নামে একটা প্রতীক বরাদ্দ হয়ে গেছে। তো সেটা আমি আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম যে এটাই হয়তো আমার নিয়তি। এই যে আপনারা জানেন, এই শপথ নেওয়ার কারণটা হলো আমাকে দীর্ঘ একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছে। আমার দলের মধ্যে আপনার ঐক্যমত সৃষ্টি করতে হয়েছে, দলীয় একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, যার কারণে আমাকে দেরি করতে হয়েছে। প্রেসিডিয়াম মেম্বার এবং আমিও দলের প্রেসিডিয়াম মেম্বার, উনি যদি এইটা বলেন এটা জঘন্য অন্যায় করেছেন, এটা একটা অরুচিকর মানে ওয়ার্ড ব্যবহার করেছেন, আমি মনে করি হয়তো উনি মানসিকভাবে বিপর্যস্ত এবং এই কথাটা আপনারাও মানে এটা ধরে আপনারাও একমত হবেন। যে প্রক্রিয়ার মধ্যে আমি চিঠি দিয়েছি এই একই প্রক্রিয়ায় আগেও দলের সিদ্ধান্ত নিয়ে আমি একটা চিঠি দিয়েছি, সেখানে আপনার দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত ছিল। গতকালকেও যে চিঠি দিয়েছি সেই একই প্রক্রিয়া অনুসরণ করে দলের অনুমোদন নিয়ে দিয়েছি এবং যে চিঠিটা এখানে এসেছে সেই চিঠিটা আমি নিজে দেই নাই। সেই চিঠিটা ড্রাফট করার পরে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির একজন সম্মানিত সদস্য উনি নিজেই নিয়ে আসছেন। সুতরাং এই চিঠি দেওয়া নেওয়ার মধ্যেও কিন্তু আমার কোনো যোগ